একলা যারা জীবনের মুখোমুখি হন তাদের পাশে কেউ নেই, ছায়াও নেই, দিশা নেই, গন্তব্য নেই। তাদের জীবনে শুধু ঈশ্বরই আছেন। তাদের কাছে কোনো সম্পত্তি সম্পদও নেই। তাদেরকে সমর্থন করার মতো কেউ নেই। তাদের সমস্যাগুলো বোঝার মতো কেউ নেই। তাদের কারো পাশে কেউ থাকলেও অনেক সময় স্বামীরা তাদের প্রতি খেয়াল রাখেন না। কখনো কখনো বিয়ের মঞ্চে দেওয়া সব প্রতিশ্রুতিগুলো ভুলে যান, একলা ফেলে রেখে চলে যান। কেউ কেউ জীবিত থাকেন, পাশে থাকেন, কিন্তু কোনো উপকার হয় না। কেউ কেউ বিছানায় পড়ে থাকেন, কোনো কাজে আসেন না, তাদের সেবা করতে হয়। এমন মহিলারাও আছেন যাদের স্বামীকে সেবা করতে হয়। স্বামী মানে স্ত্রী ও সন্তানদের লালন পালন করেন, স্ত্রী সন্তানদের সহ্য করেন, স্বামী শব্দের এটাই অর্থ। কিন্তু যখন স্বামী বোঝা হয়ে যান, তখন এমন নারীরা কোথায় তাকাবেন? তাদের আশ্রয়কে, তাদের ভরসাকে। কিছু স্বামী স্ত্রীদের অত্যাচার করেন, রাস্তায় চাকা ছোড়ার মতো মার ধরেন, মারতে মারতে তাদের অসুস্থ করে দেন। আপনি বাইরে গিয়ে বলতেও পারেন না, বাড়িতে বললেও ওদেরও একই অবস্থা। কোনো পরিবর্তন হয় না। তুমি নিজের জীবন নিজেই বাঁচাও, আমাদের পরিবারের নাম খারাপ করো না বলে। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি বা অন্য কোথাও কোথাও কোনো ভরসা নেই। তাই পবিত্র গ্রন্থে এশিয়া 54 বলা হয়েছে, ঝড়ের হাওয়ায় এদিক ওদিক ছিটকে পড়া সেই জনের মতো। তোমার রীতিনীতি দিয়ে যদি আমি গড়ে তুলতে না পারি, তাহলে গড়ে তুলি। আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব, কিন্তু যারা ঈশ্বরের সম্পূর্ণ বিশ্বাস রাখে তাদের জন্য সবকিছুই সম্ভব।